11 ধর্মে এরা পালন করব, এটা তো আসলে ঠিক হয় নাই। আমরা তো মুসলিম ধর্ম ভালোবাসি, এরা হিন্দু এই ধর্ম ভালোবাসে, এর বিরুদ্ধে চলে গেছে, খুব অন্যায় হয়েছে। ধর্ম মানে বিশ্বাস, ধর্ম মানে আত্মার চেতনা। কোনো ধর্মের ধর্মগ্রন্থে অন্য ধর্মকে অবমাননা করার কোনো রকম সংকেত নাই। তারপরেও বিভিন্ন ধর্মের মানুষেরা অন্য ধর্মের মানুষদেরকে অত্যাচার, নির্যাতন, এমনকি ধর্ম অবমাননার চেষ্টা করে। দর্শক মণ্ডলী, আজকে সিরাজগঞ্জ জেলার গাজীপুর উপজেলার সোনামুখী বাজারের শিখা স্মৃতি দুর্গা মন্দিরে একটি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। আমরা এসেছি সেখানে, শুনবো এখানকার স্থানীয় অধিবাসীদের কাছ থেকে এখানে কি ঘটনা ঘটেছে। আচ্ছা, এখানে এই প্রতিমাটা যে ভাঙছে, বা এটাকে আপনার মনে হচ্ছে যে এটা ভাঙছে নাকি পড়ে গেছে? ভাঙছে, পড়ে যায় না। তার মানে রাত 12টার সময় আমরা দেখে গেট বন্ধ করে যে শুইছি আর কি, তখন ভালোই ছিল, লাইট জ্বালানো ছিল। আচ্ছা, কখন আপনারা দেখতে পারলেন যে এই অবস্থা? আমি দেখছি মনে করেন যে 7টার পরে, তার মানে আমরা বের হই নাই, কেউ উঠেও নেই আজকে, আমি একা উঠছিলাম। আমি তো সকালবেলা কাকি আছে এখানকার, দেখতে সকালবেলা সর্বপ্রথম। ওটা কি আটকানো ছিল? ওটা তো আগে থেকে আটকানো থাকতো। আচ্ছা, ওখান দিয়েই ঢুকে প্রতিমাটা ভাঙছে? ওইখান দিয়ে ঢুকছে কিনা এটা তো আর বলা যাচ্ছে না, কিন্তু যে বাঁশ আছে এখানে, এই বাঁশ দিয়ে মনে হয় কিছু একটা করতে হয়। এই যে বাঁশ, এটা হতে পারে, কারণ আমরা তো আর দেখি নাই বা কেউ দেখেন। ভিতরে দেখা যাচ্ছে একটি বাঁশ পড়ে আছে এবং একটি সরস্বতী প্রতিমা ভগ্নাংশ। হয়তো আসন্ন সরস্বতী পূজা উপলক্ষে প্রতিমাটি তৈরি করা হয়েছিল। আমার এক প্রতিবেশী আর কি দূরে থাকে, উনি বাজারে আসছে, আইসে দেখে আমাকে ভিতরে ঢুকে বলছে। তারপর আপনারা কি করলেন? আমরা সবাইকে ধীরে ধীরে সবাইকে জানাইলাম নিজেদের। আমরা দেখলাম এখানে জেলা প্রশাসক মহোদয় এবং এসপি স্যার আসছিল, তারা কি বলে গেল? তাদেরকে জানাইলাম, তারা এখন কি করবে। আমরা যখন কাউকে দেখি নাই, আমাদের কোনো শত্রু নাই, আমার নিজেরা তো। আপনার কি মনে হচ্ছে এটা আসলে কে ভাঙতে পারে বা কিভাবে? ওটা তো বলতে পারবো না। দেখি আমরা সকাল প্রশাসন দেখতেছে, প্রশাসন আমাদের তালিকায় কেউ নাই। আমাদের ভিতরে একটা সম্পৃক্ত প্রশাসন যেটা ভালো মনে করবে সেটাই। আমাদের ভিতরে হিন্দু মুসলিম এই এলাকায় মোটামুটি ভালো, আমরা সবাই ভালো আছি। ঘটনা কখনোই ঘটে না, বরং আমরা পূজা করি, সাথে থেকে পূজা করে যাই। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, কিভাবে ঘটছে আমরা জানি না, কে কি দুর্বৃত্তায়ন কিছুই জানি না, কিন্তু আমরা চাই তদন্তের মাধ্যমে এটা সুষ্ঠু একটা বিচার হবে। আমাদের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হবে। হ্যাঁ, ভর্তি চলিতেছে। আল সালে লাইফলাইন এন্টারপ্রাইজ বাংলাদেশ লিমিটেড কর্তৃক পরিচালিত বগুড়া ধুনটের সুনামধন্য ইলহাম এলোমনি অরফান কওমি মাদ্রাসায় ভর্তি চলিতেছে। হুকুমালী বাসস্ট্যান্ডের অদূরে গ্রাম্য নিরিবিলি মনোরম পরিবেশে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা ও সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত পরিবেশে আবাসিক ও অনাবাসিক শাখায় নুরানি, হিফজ ও কিতাব বিভাগে শিক্ষার্থী ভর্তি চলিতেছে। অত্র মাদ্রাসার বিশেষ আকর্ষণ মাত্র 4 মাসে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা এবং সুদক্ষ হাফেজের মাধ্যমে 3 বছরে কোরআন হেফজ করার সুব্যবস্থা রয়েছে।